মানে বাঁচতে গেলে আমাদের নরেন্দ্র মতো মানুষ এখন কমই আছে। উনি হলো ধার্মিক লোক। আমরা বাঙালি, আমাদের মানে তো ঐতিহ্য। বিজেপির প্রতি কি একটু আশাবাদী রয়েছে? অবশ্যই আশাবাদী, মানে 100% আশাবাদী আছে। একটু বিজেপির প্রতি আশাবাদী আছে? একটু না, অনেকটাই আছে। তারপরে দেখা যাক। এখন দেখতে না পাওয়ার কি আছে, উন্নয়ন করলে তো নিশ্চয়ই দেখতে পাবো আমরা। উন্নয়ন যদি উনি করে তাহলে তো আমরা তো নিশ্চয়ই, আমাদেরই তো ভালো হবে তাহলে। প্রায় 18 কোটি টাকার একটা প্রজেক্ট বের করবেন, রাজপথ থেকে শুরু করে রেলপথ সব দিকেই নাকি বাংলা মানে উন্নতি করবেন, কি মনে হয়? বাংলার এইখানকার যারা রয়েছে তারা যদি ঠিকঠাক কাজ করতে পারে তাহলে অবশ্যই হবে, সব কিছুই হবে। আর এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন সব দিকেই, সব নেতা মন্ত্রী সবাই তো তাদের নিজেদের পকেট গুছানোর জন্যই ব্যস্ত। সেখানে আমার কি বলার আছে, দেখা যাক কি হয়। একটু কি আশাবাদী? হ্যাঁ, একটু বিজেপির প্রতি আশাবাদী আছে? একটু না, অনেকটাই আছে। তারপরে দেখা যাক ভবিষ্যৎ কি বলবে। উন্নয়ন করলে তো আমাদেরই ভালো, হ্যাঁ। রেলপথও ভালো, সড়কের পথেও আমাদের যেতে যাতায়াতে তো সুবিধা হবে তো। হ্যাঁ, আমাদেরই ভালো। আর বিজেপি আসলে কি উন্নতির আলো দেখতে পাবো? বাংলার মানুষ কি একটু উন্নতির আলো দেখতে পাবে? সেটা তো বলা মুশকিল। এখন এই তো দেখতে পাচ্ছি অবস্থা, তা এখন দেখতে না পাওয়ার কি আছে, উন্নয়ন করলে তো নিশ্চয়ই দেখতে পাবো আমরা। উন্নয়ন যদি উনি করে তাহলে তো আমরা তো নিশ্চয়ই, আমাদেরই তো ভালো হবে কি তাহলে। মানে উন্নয়ন হবে? হ্যাঁ, কি কেন? আশাবাদী? হ্যাঁ, হবে, হবে না কেন? আসলে নিশ্চয়ই হবে, সবাই তো বলছে হবে উন্নয়ন, তা হোক, আমরাও ভালো থাকবো। রাজপথ থেকে শুরু করে রেলপথ সমস্ত ফ্যাসিলিটি বাংলার লোক এবার পাবে। কি মনে হচ্ছে কতটা এবার বাংলা এগোবে? হলে ভালো, আবার কি, অন্য আর কিছু না। এগিয়েছে তো অনেক, কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। আচ্ছা, এই হচ্ছে অনেক ইতেই আছে, যেটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মানে বেশ কিছু প্রকল্প আর কি ঢুকতে দেয়নি, আর কি নেয়নি আর কি। বিজেপির প্রতি কি একটু আশাবাদী রয়েছে? অবশ্যই আশাবাদী, মানে 100% আশাবাদী আছে। যে 1800 কোটি টাকার যে প্রজেক্ট আছে সেটা কি মনে হয়, মানে সেটা অনেক কিছু তিনি ইনক্লুড করবেন, রাজপথ আরও ভালো হবে, সেটার ব্যাপারে কি বলছেন? কোনো কিছু বলবার নেই, যদি হয় তো অবশ্যই ভালো, এটাই, অন্য আর কিচ্ছু না। তো হলে কারণ কার না ভালো হবে, আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। ও মাঠ কিছুই হবে না, যে মাঠ আছে ও মাঠে কিছুই হবে না। যে এত পরিমাণ লোক হবে মানে বলা যাবে না। নরেন্দ্র মোদী যে আসছেন, আপনি যেতে হবে? হ্যাঁ, আমাদের টাইম নেই তো, আমি দেখবি কাছে হলে হতো, কেন এখন সম্ভব নেই। ভালো ভিড় হবে, কিন্তু উনি যখন যেখানে আসে সেখানে ভিড় হয়, কেন ওনার আশাতে মানুষজনও যায়, ভিড় হয়। আপনি যাবেন? না, আমি আজকে যেতে পারবো না। কবে আসছে? 14 তারিখ আসছে। 14 তারিখে দেখছি, যদি পারি যেতে যাবো আর কি। কি মনে হয় এবারের পাল্লাভারি কার, টিএমসি না বিজেপি? এটা ঠিক বলা যাচ্ছে না, ঠিক ঠিক বলতে পারছি না কী হবে, হলেও হতে পারে বিজেপি। আচ্ছা, ধন্যবাদ। কেমন মোটামুটি তো ভালোই, কিন্তু আগের মতো তো হবে না লোক। এর আগেও আমরা দেখেছি যে সিপিএমের টাইমে বা তৃণমূলের টাইমেও ভিড় হয়েছে ব্রিগেডে। এবার কি মনে হচ্ছে যে বিজেপি আসছে তো ভিড় কি হবে? হতে পারে? ভিড় সেরকম ভিড় হতে পারে না। অর্ধেক লোক, আগে যা হয়েছে মনে হয় অর্ধেক লোক হবে, আচ্ছা আচ্ছা, যা হওয়া বোঝা যাচ্ছে। ভিড় হচ্ছে। ভালো ভিড় হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী বলে কথা, সে আসবে তো একটা ভালো হবে না, ভালো হবে। তাহলে কি মানে কি মনে হচ্ছে ভিড় হবে? ভিড় হবে না, কারণ আমরা সবাই যাবো, যখন ভিড় হবে না, আপনারা যাবেন? কেন যাবো না? এটা কথা হলো, প্রধানমন্ত্রীকে দেখতে যাবো, সাক্ষাতের সামনাসামনি দেখতে যাবো না? আমাদের প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী, তাহলে সবাই তো ভালো। আসছেন, কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? ভারতের একটা প্রধানমন্ত্রীর সাথে সবারই আনন্দের কথা, ভালোই লাগছে এটাই। ব্রিগেডে প্রথমবার আসছে, আমি আপনি কথাটা কি যাবেন? না না, সারি বছরের জন্য ওখানে যেতে হবে না, কিন্তু ভারতবর্ষে একটা প্রধানমন্ত্রী আসলে আমাদের রাজ্যে আসছে, এটাই আনন্দের ব্যাপার যে আসছে তুমি। বিশেষ করে কলকাতার মতো শহরে, এর আগেও অনেক জায়গায় এসছে, ব্রিগেডে কখনো রাজনৈতিক মিটিং করেনি,
প্রধানমন্ত্রী আসছে ওনার শোর জন্য, ওনার রাজনীতিক যারা আছে তারা তো সবাই দেখতে, সব দলের লোকেই যাবে দেখতে, আমার মতে সেটা বলে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব দলের দলমত নির্বিশেষে দেখে যাওয়াটাই উচিত, এটাই আমার বক্তব্য। আমি তো রাজনৈতিক মন্ত্রী এখানে করতে চাই না। ব্রিগেডে নরেন্দ্র মোদী যে আসছেন কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে, আসছেন আমাদের, চেষ্টা করে যাওয়ার, আমরা তো কাজ করি ছোটো কাজ, যাওয়াটাই সমস্যা দাঁড়িয়ে যায়। আচ্ছা, মানে আপনারা যাওয়া হয়েছিল দায়েরপুর, তো আসতে পারেননি ওনারা, হ্যাঁ। তার জন্য সবাই চলে আসতে পারি। অনেক সমস্যা দাঁড়িয়েছে এখানকার স্থানীয় লোকেদের। ওনারা আসছেন, চেষ্টা করুন, আর ছেলেবেলা যান, ভালো লাগবে এটা। আসলে আমরা টিভি দেখতে পারবো,